মুহতারাম হাজিরিন, তাহলে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিনের বাচ্চা লইয়া হযরত উমরের দরবারে লয়ে গেছে। উমরের দরবারে লয়ে যাওয়ার পর উমরকে ডাক দেয়া বলে, উমর, আমার বাচ্চার নাম তুমি রেখে দাও। উমর বাচ্চাকে দেখায় ডাক দেয়া বলেন, সুন্দর চেহারা হয়েছে, তোমার বাচ্চার নাম রাখলাম হাসান। বসরায় থাকে এই জন্য সবাই হাসানে বসরি বলে ডাকতো। মুহতারাম হাজিরিন, এবার উমর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির বাবাকে ডাক দেয়া বলেন, এ বাচ্চার বাবা, মধু, চিনি, খেজুর কোনো কিছু আনছেন? বাচ্চার মুখে একটু তুলে দে, একটু চাটন দিয়া খাক, প্রথম খাবার খাবে। মুহতারাম হাজিরিন, কেমন বাবা, কেমন দিলের আকাঙ্ক্ষা, কেমন তামান্না, কথা শুনলে চোখ দিয়া পানি বের হয়ে আসে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির বাবা উমরকে ডাক দেয়া বলে, উমর, তুমি যেহেতু কোরআন শুইনা মুসলমান হইছ, তুমি জমিনে বৈশা যা চিন্তা করো আল্লাহ তাআলা এইভাবে কোরআনের আয়াত নাযিল করে দেয়, তার মানে তোমার জবানের দাম আল্লাহ তাআলার কাছে আছে। তোমার জবানের দাম আল্লাহ তাআলার কাছে আছে। কোরআন শুনা মুসলমান হইছো, ও উমর, তোমার জিহ্বার বাজায় দাম। আমার মনের তামান্না আর আকাঙ্ক্ষা, উমর, তোমার জিহ্বার লালা যদি আমার বাচ্চার প্রথম খাবার হয়, তাহলে আমি বাবা হিসেবে ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির বাবা উমরকে ডাক দেয়া বলেন, উমর, তোমার জবানের লালা, জিহ্বার লালাটা আমার বাচ্চার প্রথম খাবার হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উমরের লালা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জীবনের প্রথম খাবার হয়েছে দুনিয়াতে আসার পর। উমরের লালা হয়েছে, ইতিহাসের ভিতরে পাওয়া যায় বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি হয়েছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। এটা প্রথম খাবার এবং অন্যান্য অনেক বরকতের জন্য আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন বাবা ছিল মুহতারাম হাজিরিন। তাহলে বলেন না, আমরা তো সেই 1400 থেকে 1450 বছর আগে আমাদের কাছে কোরআন নাজিল হয়েছে। আগে সাহাবায়ে কেরাম কোরআন পড়ছে, সূরা ফাতিহা পড়ে পানির ভিতরে ফু দিলে আমাদের জন্য শেফা হয়েছে। সেই সূরা ফাতিহা তো এখনো আছে না? পরিবর্তন হয়েছে? এই কোরআন কি পরিবর্তন হয়েছে? সেই সূরা ফাতিহা তো এখনো আছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা পানিতে ফু দিলে সূরা ফাতিহা শেফা হয়েছে মানুষের জন্য, আমাদের হয় না কেন? তার মানে আমাদের জবান নষ্ট হয়েছে। ঠিক কিনা জোরে কর না কেন? আমাদের জবান নষ্ট হয়েছে। সূরা ফাতিহাটা আগের মতোই আছে, কোরআন আগের মতোই আছে, কিন্তু আমাদের জবান নষ্ট। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকেই কিছু কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেয় যে কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলেন আমিন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার, জোরে কর না। আবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকছেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাকছেন। ওই মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও মুমিনেরা, 1 নাম্বার ইসবিরু, সবর করো। 2 নাম্বার মুসাবারা করো। 3 নাম্বার মুরাবাতা করো। 4 নাম্বার আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
এক নাম্বার ইসবিরু, সবর করো। 2 নাম্বার মুসাবারা করো। 3 নাম্বার মুরাবাতা করো। 4 নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই 4টা গুণ যদি কোনো মুমিনের হৃদয়ের ভিতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওই মুমিন বান্দা সফলতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। সফলতা অর্জন করবে। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা সফলতা অর্জন দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসিরে নূরুল কোরআন, তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন লাআল্লাকুম তুফলিহুন, সে সফলতা অর্জন করবে। কোথায় কোথায়? 1 নাম্বার ফি দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে ও আখিরাতে সফলতা অর্জন করবে। এবার বলেন না, এই 2 জগৎ ছাড়া আর কোন জগৎ আছে? সবাই বলেন না, এই 2 জগৎ ছাড়া আর কোন জগৎ আছে? আর কোন তো জগৎ নাই। এই 2 জগতে যদি কোনো মানুষ সফলতা অর্জন করে, সফলতা অর্জন করতে পারে, তাহলে আর কোন সফলতার দরকার আছে? মুহতারাম হাজিরিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। 1 নাম্বার, হে ঈমানদারেরা, 1 নাম্বার ইসবিরু, সবর করো। 2 নাম্বার মুসাবারা করো। 3 নাম্বার মুরাবাতা করো। 4 নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই 4টা গুণ যদি কোনো মুমিনের হৃদয়ের ভিতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সে সফলতা অর্জন করবে। 1 নাম্বার দুনিয়াতে, 2 নাম্বার আখিরাতে। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্য মুমিনদেরকে ডাকা বলেন ইসবিরু, সবর করো। কোন জায়গায় সবর করবে এটা হলো শিখার বিষয়। সবর করবে কোন জায়গায়? 1 নাম্বার সবর করবে সবর আলা তাআহ, ইবাদতের ভিতরে বান্দা সবর করবে। বান্দা যখন ইবাদতের ভিতরে সবর করবে, ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের ইবাদত হলো নামাজ। ঠিক কিনা জোরে কর না কেন? ইবাদতের ভিতরে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দের ইবাদত হলো সিজদা। ওয়াসজুদ ওয়াক্তারিব, যে যত বেশি সিজদা দিবি, যে যত বেশি নামাজ পড়বি, তার সাথে আল্লাহর সাথে তার সম্পর্ক হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য মুফাসসির ডাক দেয়া বলেন বান্দা নামাজ পড়বি, সবরের সাথে বান্দা নামাজ পড়বে। রুকু করবে, সবরের সাথে বান্দা রুকু করবে। সিজদায় যখন যাবে, সবরের সাথে বান্দা সিজদা দিবে। আল্লাহরে যখন বান্দা তুই ডাকবি আল্লাহ 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 আল্লাহ, বান্দা আল্লাহরে যখন ডাকবে, সবরের সাথে বান্দা আল্লাহরে ডাকবে, রুকুতে যাবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। যখন তুই রুকুতে যাইয়া আল্লাহরে ডাকবি সুবহানা রাব্বিয়াল আযীম, সবরের সাথে আল্লাহরে ডাকবি। সিজদার ভিতরে যায় যখন বলবি সুবহানা রাব্বিয়াল আলা, মানুষেরা নিজের মাথাটাকে নত করে দিয়া সিজদার ভিতরে যায় আল্লাহকে ডাক দেয় আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা। এর অর্থ হইল আল্লাহ আপনি পাক ও পবিত্র, আল্লাহ আপনি পাক ও পবিত্র, আল্লাহ আপনি পাক ও পবিত্র। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন ফেরেশতারা রে, আমার বান্দারা সিজদার ভিতরে যে কি বলে? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ আপনার ফেরেশতারা সিজদার, আপনার বান্দারা সিজদার ভিতরে যায় নিজের মাথাটাকে নত করে দিয়া আপনাকে ডাক দেয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আপনাকে আল্লাহ নিজের মাথাটাকে নত করে সিজদার ভিতরে যায় আপনাকে বলতে থাকে আপনি আল্লাহ পাক ও পবিত্র, আল্লাহ
আপনি পাক ও পবিত্র। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, যে বান্দা আমাকে নিজের মাথাটাকে নত করে দিয়া সিজদার ভেতরে যে আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিল, আমিও আল্লাহ বান্দাকে ওই জায়গার ভিতরে আমিও আল্লাহ পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। সুবহান।